ইহুদিরা কেন আজও ইউসুফ আলাইহিসসালামের কবরের জন্য যুদ্ধ করে যাচ্ছে? যখন 400 বছর পর হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর খোলা হয়েছিল, তখন কি অলৌকিক ঘটনা ঘটেছিল যা দেখে সবাই অবাক হয়ে গেছিল? প্রিয় দর্শক, ফিলিস্তিনের পশ্চিমে নেবলুস শহরে এমন একটি জায়গা রয়েছে যেখানে গত 50 বছর ধরে ইহুদি ও মুসলমানদের মাঝে যুদ্ধ চলছে। এই যুদ্ধ এই শহরের জন্য নয়, বরং একটি মাজারের জন্য। ইহুদিরা দাবি করেছে সেখানে হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর রয়েছে। ইহুদিরা বিশ্বাস করে যে নাবালুসের যে জায়গাটিকে তারা মাকামে ইউসুফ নামে চেনে, সেটি আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর। যদিও মুসলমানরা বলে যে এই স্থানটি হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর নয়। ঐতিহাসিকরা ইহুদিদের এই দাবিকে অস্বীকার করেছেন। তারা বলেছেন যে নাবালুসের বর্তমান এই কবরটি 200 বছরের বেশি পুরানো নয়, এবং এটি কিছু ঐতিহাসিক কিতাব থেকে জানা যায় যে এই কবরটি উসমানীয় খিলাফতের সময় নির্মিত হয়েছিল। কিন্তু এই স্থানটি ইহুদিদের নিকটে অত্যন্ত পবিত্র, যেখানে এই ইহুদিরা গিয়ে পূজা করে। কিন্তু মুসলমানদের মতে এই কবরটি যদি হজরত ইউসুফ আলাইহিসসালামের না হয়, তবে হজরত ইউসুফ আলাইহিসসালামকে কোথায় দাফন করা হয়েছিল এবং তার মোবারকময় কবর বর্তমানে কোথায় রয়েছে? চলুন তাহলে জেনে নিই। হজরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর মনোনীত নবী ছিলেন, যার কথা কুরআনুল কারিমে বিশদ বিবরণ সহ এসেছে। কিন্তু তার মৃত্যু ও দাফন সম্পর্কে কুরআনে কোনো সুস্পষ্ট বর্ণনা নেই। তবে কিছু কিছু রিওয়ায়াতে উল্লেখ রয়েছে যে হজরত ইউসুফ আলাইহিসসালামকে নীল নদের মধ্যে দাফন করা হয়েছিল, এবং বর্তমানেও কি হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর নীল নদে মজুদ রয়েছে, নাকি জমিনের অন্য কোথাও রয়েছে? প্রিয় দর্শক, হজরত ইউসুফ আলাইহিসসালামের যুগ খ্রিস্টপূর্ব 2000 সাল পূর্বে ছিল বলে জানা যায়। তিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র। তিনি নবী পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। তার দাদা ছিলেন হজরত ইসহাক আলাইহিসসালাম, এবং তার পরদাদা ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তার মা ছিলেন রাহিন বিনতে লাওয়ান। হজরত ইউসুফ আলাইহিসসালামের মা তাকে অনেক ভালোবাসতেন। 11 বছর বয়স থেকে তার নবী হওয়ার লক্ষণগুলো পরিষ্কার হতে শুরু করে। আল্লাহ তাআলা হজরত ইউসুফ আলাইহিসসালামকে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছিলেন। কুরআনুল কারিমে হজরত ইউসুফ আলাইহিসসালামের নামে একটি পূর্ণাঙ্গ সূরা আছে, যেখানে হজরত ইউসুফ আলাইহিসসালামের শৈশবকাল থেকে নিয়ে মিশরের বাদশাহ হওয়া পর্যন্ত সম্পূর্ণ বিবরণ রয়েছে। হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবন কাহিনীকে কুরআনুল কারিমে আহসানুল কাসাস অর্থাৎ সবচেয়ে সুন্দর গল্প বলা হয়েছে। আল্লাহ তাআলা যখন হজরত ইউসুফ আলাইহিসসালামকে মিশরের শাসক বানিয়েছিলেন, তখন হজরত ইউসুফ আলাইহিসসালামের চারিত্রিক সৌন্দর্যের কারণে মিশরের সকলে তাকে পছন্দ করত। এমনকি মিশরের বাদশাহ হজরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে পরামর্শ করা ব্যতীত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন না। সেই সময় যখন পুরো পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিল এবং সঞ্চিত সমস্ত খাদ্যশস্য নিঃশেষ হয়ে গেছিল, তখনও আল্লাহ তাআলা হজরত ইউসুফ আলাইহিসসালামের এলাকা মিশরকে দুর্ভিক্ষের কবল থেকে হেফাজত করেছিলেন। এমনকি দূর দূরান্ত থেকে মানুষ মিশরে খাদ্যের সন্ধানে আসত। এই কারণে মিশরের লোকেরা হজরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহর পক্ষ হতে আশীর্বাদ মনে করতেন। হজরত ইয়াকুব আলাইহিসসালামের পিতা যখন ইহলোক ত্যাগ করেন, তখন ইয়াকুব আলাইহিসসালাম তাঁর ওসিয়ত অনুযায়ী তাকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসহাক আলাইহিসসালামের পাশে দাফন করা হয়। এরপর থেকে হজরত ইউসুফ আলাইহিসসালাম মিশরে যাবতীয় বিষয় দেখাশোনা করতেন। মিশরের লোকজন হজরত ইউসুফ আলাইহিসসালামকে বরকতময় মনে করতে শুরু করে। যখন হজরত ইউসুফ আলাইহিসসালাম এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন, তখন তার মৃত্যুর সময় সবাই তাকে দাফন করার বিষয় নিয়ে ইখতিলাফ শুরু করে। প্রত্যেক এলাকার মানুষ তাকে বরকতময় মনে করে নিজেদের এলাকায় দাফন করতে চায়। অবশেষে সকলে মিলে একমত হয় যে হজরত ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করতে হবে, যাতে নদীর পানি তার কবরের উপর দিয়ে বয়ে চলে যায় এবং মিশরের সকল মানুষ সেই পানি পেয়ে ধন্য হয়। লোকেরা মিলে হজরত ইউসুফ আলাইহিসসালামের দেহ মোবারক একটি সুন্দর মার্বেল বাক্সে রেখে নীল নদে দাফন করা হয়। এভাবেই
সময় কেটে যেতে থাকে, এমনকি 400 বছর সময় পার হয়ে যায়। তাফসিরে ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির লিখেছেন যে হযরত মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরাইলকে নিয়ে রওনা দিয়েছিলেন তখন তিনি পথ হারিয়ে ফেললেন। হাজার চেষ্টা করেও তিনি সঠিক রাস্তার সন্ধান পাচ্ছিলেন না। তখন বনি ইসরাইলের আলেমরা তাকে বলেন, হযরত ইউসুফ আলাইহিসসালাম তার মৃত্যুর পূর্বে আমাদেরকে ওসিয়ত করেছিলেন যে আমরা যখন মিশর ত্যাগ করে চলে যাব তখন যেন হযরত ইউসুফ আলাইহিসসালামের কফিনটিকেও সাথে করে নিয়ে যায়। হযরত মুসা আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছে যে জানে হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় রয়েছে? তারা সবাই অস্বীকার করলেন এবং বললেন যে আমরা কেউই জানি না, আমাদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ব্যতীত এই কবর সম্পর্কে আর কেউ কিছুই বলতে পারে না। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম সেই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বললেন, আপনি আমাকে হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় আছে সেটা দেখিয়ে দিন। বৃদ্ধা মহিলা বলল, আমি আপনাকে এই ব্যাপারটি এভাবে বলবো না। এই কথা বলার আগে আপনাকে আমার কাছে একটি ওয়াদা করতে হবে, তারপরে আমি আপনাকে বলবো হযরত ইউসুফ আলাইহিসসালামের কফিন কোথায় আছে। হযরত মুসা আলাইহিসসালাম সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, বলুন আপনার সেই কথাটি কি? সেই মহিলা তখন বলল, আপনাকে ওয়াদা করতে হবে আমি যেন জান্নাতে আপনার প্রতিবেশী হতে পারি। এমন সময় মুসা আলাইহিসসালামের কাছে আল্লাহর পক্ষ হতে ওহী আসেছে, হে মুসা, তুমি কবুল করো, আমি তা পূরণ করব। হযরত মুসা আলাইহিসসালাম তখন সেই মহিলাকে কথা দিলেন। অতঃপর সেই বৃদ্ধা মহিলা হযরত মুসা আলাইহিসসালামকে একটি লেকের কিনারায় নিয়ে গেলেন। সেই লেকের পানির রঙও পরিবর্তিত হয়ে গেছিল। বৃদ্ধা মহিলা নির্দেশ দিলেন সেই লেকের পানি নিষ্কাশন করার জন্য। যখন লেকের সমস্ত পানি উঠিয়ে ফেলা হলো তখন লেকের তলার মাটি দৃশ্যমান হলো। তখন বৃদ্ধা মহিলা একটি জায়গা দেখিয়ে বললেন, এখন এখানে খনন করো। অতঃপর সেই স্থান খনন করা হলে একটি কবর বেরিয়ে আসলো, যার ভেতরে একটি কফিন রাখা ছিল। হযরত মুসা আলাইহিসসালাম সেই কফিনটি বের করে নিজের সাথে ফিলিস্তিনে নিয়ে গেলেন এবং আল খলিল মসজিদের কাছে তার পূর্বপুরুষদের সাথে একই জায়গায় হযরত ইউসুফ আলাইহিসসালামকে দাফন করলেন। প্রিয় দর্শক, হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর আজও একটি গোপন রহস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটি ইসলামিক চ্যানেল, এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।